বুঝাইতে চাইতেছে যে ওর একটা দামি আইফোন আছে। এখন সময় প্রায় 9:15 বেজে গিয়েছে। অফিসের জন্য রওনা দিয়েছি, যদিও অফিস টাইম হচ্ছে 10টায়। যদিও আমি চেষ্টা করি সবসময় 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কিন্তু আজকে প্রায় 9:30 9:15 বেজে গেছে। মনে হইতেছে রাস্তায় যদি একটু জ্যাম পড়ে তাহলে আজকেও দেরি হয়ে যাবে। এবং একটা পজিটিভ দিক হইতেছে, আর আজকে মঙ্গলবার, নিউ মার্কেটের ওই সাইডটা পুরো বন্ধ থাকবে, তো জ্যাম পড়ার চান্স অনেকটা কম। দেখা যাক কয়টা বাজে অফিসে পৌঁছাইতে। আমার বাইকটা যেখানে রাখি সেটা আমার বাসা থেকে একটু দূরে, তো বাইকের কাছে পৌঁছাইতেও প্রায় 3-4 মিনিট লেগে যায়। এইখানে আমার বাইক রাখা হয়। বেজে গিয়েছে, তো বাইক অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছি এবং রাস্তাও সূর্য আকাশও আজকে বেশ ঝলমলে লাগে পৌঁছাইতে। দেখা হবে অফিসে। বাই। 10:05 মতো বেজে গিয়েছে, যদিও আজকে ঘড়িটা আমি 5 মিনিট ফার্স্ট করে রেখেছি। অফিসের জন্য লিফটে প্রায় আজকে আর কোনো সিরিয়াল পাইনি, বেসমেন্টে লিফটটা পেয়েছি। বিসমিল্লাহ। এখন প্রায় 7টা বেজে আসছে। সারাদিনের ক্লান্তি এবং পরিশ্রম শেষ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই গেল। কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়েছিলাম আজকে। এটা হচ্ছে আমাদের অফিসের বের হওয়ার রাস্তা। বেশ চমৎকার একটি ভিউ আছে এখান থেকে, যদি দেখাই। ক্লান্তি শেষে বাসায় ফিরে যাচ্ছি। আরেকটি দিন শেষ করলাম আলহামদুলিল্লাহ ভালোভাবেই। বাসায় আজকে ভাইয়া আসবে, ভাইয়ের সাথে বেশ কিছু কাজ আছে, দেখাবো বাসায়। অফিসে তো ভালোই গেল, কিন্তু হঠাৎ করে এই বাইকের চাকাটা নষ্ট হয়ে গেল। বড় ভাইয়াও আসছে সাথে পাশে। ভাগ্য আজকে দিন সন্ধ্যার পরে আর ভালো থাকলো না, চাকাটা হঠাৎ করে বসে গেল। এখন সম্পূর্ণ চাকাটাই পাল্টানো লাগতেছে। আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় ফিরে আসলাম। এখন বাজে প্রায় রাতের 10:30 টায়ারটা সম্পূর্ণ চেঞ্জ করা লাগছে বাইকের, এবং একটা লম্বা পরিমাণ খরচ হয়েছে। মাসের শেষে অবশ্যই এই ধরনের খরচ আমার জন্য একটু কষ্টকর কারণ হয়ে দাঁড়ায়। এখন বাজে প্রায় কয়টা বাজে রে? বাজে প্রায় 10:05। এখন খাবার খাবো। দেখা যাক আজকে আমাদের জন্য খাবারের আইটেম কি করা হয়েছে। চলো তো মানহা দেখি। খাবারের আইটেমে আছে, এটা কি বললা? শিমের ভর্তা, দেখতে খুব লোভনীয় লাগতেছে। আর কি আনছো? ও আর আনছে একদম গরুর মাংস। গরুর মাংসগুলো তো খুব মনে হইতেছে ঝাল হয়েছে বেশি, যাই হোক খাওয়ার সময় বোঝা যাবে। এইখানে আছে আলহামদুলিল্লাহ মাছ ভাজি। না গরম লাগবে না, ভাত তো গরম আছে, আর গরম লাগবে না। এখানে আলহামদুলিল্লাহ কিছু বিরিয়ানিও আছে, আর শেষ পর্যায়ে আছে বিরিয়ানিগুলো। আজকে বাসায় আসছে সিজন ভাইয়া, আমাদের নেতা বাবু রাসেল আমিন। রাসেল আমিন একটু তাকাও, আমাদের মহল্লার একমাত্র নেতা বাবু। অলওয়েজ গেম খেলায় ব্যস্ত, অলওয়েজ ফ্রি ফায়ার। ওরে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি নেতাজি বলে কথা। আর আছে আমাদের চার্মিং বয় লাম, ও খাচ্ছে। ও ফোন কিনছে আইফোন। যাই হোক বারবার বুঝাইতে চাইতেছে যে ওর একটা দামি আইফোন আছে। আরে যাই হোক ও বারবার এগুলো বুঝাইতে চায়, আমরাও বুঝি। ওর আইফোনের ভিডিওটা আমাদের এখনো ছাড়া হয়নি, ছাড়বো। ও ফোন কিনে তেমন একটা হ্যাপি হইতে পারতেছে না, আসলে অলওয়েজ খুব কনফিউশনে থাকে, কনফিউজড বয়। ভাত তো রাতের আইটেমে আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছুই আয়োজন করা হয়েছে, কিন্তু কষ্টটা এক জায়গায়, সেটা হইতেছে বাইকটা আমাকে বেশ প্যারা দিতেছে। আরও বেশ কিছু সার্ভিসিং বাকি আছে বাইকটার, দেখা যাক ওগুলো আস্তে আস্তে করতে হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আশা করছি আগামী দিনটা আমার ভালো যাবে, এবং আগামীকালকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম। বাই, আল্লাহ হাফেজ।